এই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার জন্য বরাবরই আরও একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম, যেটি গণতন্ত্র বাংলাদেশ সরকারের তুলো উন্নয়ন বোর্ডের। এটি একটি সরকারি চাকরি, রাজস্ব খাতভুক্ত একটি সরকারি চাকরি। তো যারা সরকারি চাকরির জন্য ইচ্ছুক, সরকারি চাকরির স্বপ্ন, এখানে তৃতীয় চতুর্থ শ্রেণী একটা নিবেদন প্রকাশ করছে। আপনার কাছে যদি ন্যূনতম একটি এসএসসি পাশের সার্টিফিকেট থেকে থাকে, তাহলে আপনি আজকের এই নিবেদনটিতে আবেদন করতে পারবেন। রিকোয়েস্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত সুন্দর করে দেখতে থাকুন। তো এখানে দেখেন, প্রথমে তারা এখানে এটি হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের, এটি তুলা উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত একটি চাকরি। এটি হচ্ছে আপনার প্রথমে এক নাম্বার যে পদে তারা নিয়োগ দেবে, এখানে সেটা হচ্ছে উচ্চমান সহকারী 3 জন লোক নিয়োগ দেবে। এক নাম্বারে দেখেন, এখানে আপনাকে যদি আবেদন করতে যোগ্যতাটা লাগবে, সংক্ষেপে যেটা বলি, আপনাকে স্নাতক ডিগ্রি পাস লাগবে, সাথে আপনাকে কম্পিউটার অভিজ্ঞতা থাকলে ভালো, মানে তাহলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে 60 ক্ষুদ্রকারী কাম কম্পিউটার অপারেটর, সেম ক্যাটাগরির। এটা 3 জন লোক নিয়োগ দেবে। এখানে সেম আপনার স্নাতক ডিগ্রি পাস করতে হবে, সাথে সাথে কম্পিউটারের অভিজ্ঞতাটা লাগবে। এখানে কম্পিউটার ভালো, মানে স্পিডটা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আমি মনে করবো যে সকল চাকরির মধ্যে কম্পিউটার অভিজ্ঞতা চাচ্ছে, সেখানে আপনার টাইপিংটা আপনার সবচেয়ে বেশি অভিজ্ঞতা দিতে হবে। কেননা যখন প্র্যাকটিক্যালি পরীক্ষা হয়, তখন আপনার টাইপিং কত স্পিডও করতে পারেন সেটার উপর নির্ভরশীল করে। অবশ্যই যারা কম্পিউটার পদে বিভিন্ন চাকরি করার ইচ্ছুক সরকারি চাকরির মধ্যে, তারা বাসায় বসে যত বেশি পারেন তত বেশি টাইপ করবেন। এটা আপনার সরকারি চাকরির ফ্যাক্টিভ্যালি অনেক বেশি কাজে আসবে। এরপরে দেখেন, আপনার 3 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে ট্রাক ট্রাক চালক। যাদের একটি হালকা বা ভারী একটি লাইসেন্স আছে ট্রাক চালকের, বিআরটি স্বীকৃত, আমি মনে করি দাদা এদিক সেদিক গাড়ি নাচে একটি সরকারি প্রতিষ্ঠানে ঢুকেন, এটা আপনার সম্মান এবং আপনার ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল হবে। এরপর আছে আপনার 4 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র ঘড়ি 6 জন লোক নিয়োগ দেবে। এখানে উচ্চ মাধ্যমিক, মানে এখানে কিন্তু এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। 16 গ্রেডের একটা চাকরি। এখানে কিন্তু আপনার কম্পিউটারের যে অভিজ্ঞতা থাকছে সেখানে হচ্ছে আপনার বেসিক, মানে কম্পিউটার বেসিক বলতে আপনি প্রথমে প্রাথমিক অবস্থায় যে ওয়ার্ড প্রসেসিং, মেল ট্রান্সফার, প্যাক্স, তারপর প্যাক্স প্যাক্স সম্পর্কে, এবং আপনার কম্পিউটারের প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজি 20 টাইপিং তাহলে অভিজ্ঞ থাকতে হবে। তাহলে আমি মনে করি পদ আবেদন করি। সরকারি চাকরির মধ্যে অফিসার কাম কম্পিউটার, এটি একটি 16তম গ্রেডের একটি ভালো মানের একটা চাকরি। আমি মনে করি যদি আপনার সরকারি চাকরিতে কম্পিউটার পদ চাকরি করার ইচ্ছা, তাহলে এই পোস্টটা আপনার জন্য অনেক বেশি সম্মান এবং শান্তিজনক। এরপরে দেখেন, আপনার আপনার যেটা বলছে 5 নম্বরে দেখেন হিসাব সহকারী। হিসাব সহকারীতে আপনার লোক নিবে একজন। এখানে আবেদন করতে হলে আপনাকে সেম স্নাতক ডিগ্রি পাস করতে হবে, সাথে আপনাকে কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে। মূল কথা, ওয়ার্ড প্রসেসিং কাজে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী, হিসাব কিতাবের একটু ব্যবসা আপনাকে অবশ্য বাণিজ্য বিভাগ থেকে আপনাকে এখানে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, এবং আপনাকে কম্পিউটারের যেটা সবচেয়ে বেশি ওয়ার্ড প্রসেসিং এবং আপনার এক্সেল সম্পর্কে একটু ভালো মানের অভিজ্ঞতা থাকলে আপনি হিসাব সহকারীতে খুবই ইজিতে টিকে যাবেন। এরপর হচ্ছে আপনার কেশিয়ার। এরপরে দেখেন, আপনার 6 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে আপনার কেশিয়ার আপনার লোক নিয়োগ দেবে আপনার 3 জন। এখানে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে। সেম আপনাকে স্নাতক ওয়ার্ড প্রসেসিং সম্পর্কে অভিজ্ঞ থাকতে হবে, কম্পিউটার ভালো মানের অভিজ্ঞতা থাকতে হবে। এখন বর্তমানে সরকারি চাকরি বলেন, যে কোনো চাকরি বলেন, কম্পিউটার লাগবে। এখানে কম্পিউটার ছাড়া আপনি চলতেও পারবেন না। এখন আমি মনে করি যারা স্টুডেন্ট আছেন, সরকারি চাকরি চিন্তাভাবনা মাথায় আছে, একটা ছোটোখাটো একটা ল্যাপটপ কিনে আপনি বাসায়ও এখন বর্তমানে ইউটিউবে চার্জ দিলে অনেক আপনি ক্লাস পাবেন। সেগুলো থেকে দেখেও কম্পিউটারের যাবতীয় যেগুলো শিখার আছে সব কিছু আপনি ওইখান থেকে ইউটিউবে চার্জ দিলে সব কিছু শিখতে পারবেন। এরপর আপনার আপনার 7 নম্বরে দেখেন সেটা হচ্ছে জিন মেকানিক। এখানে 2 জন লোক নিয়োগ দেবে আপনাকে। মূল কথা, এখানে জিন মেকানিক বলতে আপনাকে মেকানিকি বা বৈদ্যুতিক কাজের অভিজ্ঞতা লাগবে। আমি মনে করি এই সকল যেগুলোতে অভিজ্ঞতা বলি, ওগুলোতে অভিজ্ঞতা যাদের আছে তারা আবেদন করবেন। 2 জন লোক নিয়োগ দেবে, এসসি পাস করলে হবে। এরপর আছে আপনার দেখেন 8 নম্বরে স্টোর কিপার কাম ক্যাশিয়ার। এখানে আপনার সেম কম্পিউটার বেসিক ধারণা লাগবে, এবং স্নাতক বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস করলে 8 নম্বর পদে আপনি আবেদন করতে পারবেন। 9 নম্বরে দেখেন, আপনার জিপ বা পিক আপ চালক। যারা জিপ বা পিক আপ চালানোর অভিজ্ঞতা আছে, আমি মনে করি তারা রিক্সা দিয়ে গাড়ি না চালায় সরকারি প্রতিষ্ঠানে আবেদন করেন। এটা আপনার অনেক বেশি সম্মান এবং লাভজনক হবে। এরপরে সর্বশেষ যে পদটা আছে সেটা হচ্ছে আপনাদের জন্য, সেটা হচ্ছে যাদের কোনো অভিজ্ঞতাই নাই। আমি মনে করি যাদের কোনো অভিজ্ঞতা নাই, শুধু একটা এসএসসি পাস সার্টিফিকেট আছে, মনে অনেক বড় স্বপ্ন আছে আমি সরকারি চাকরি করব, তাহলে আপনাদের জন্য এই পদটা একবারে খোলাসালা। আপনারা আবেদন করবেন কথাবার্তা ছাড়া, আর আপনি অফিস সহকে কী আসবে ওই নিয়ে আপনার একটু এক্সামিনেশন একটু পড়াশোনা করলে আপনার সেটা অনেক বেশি কাভার হয়ে যাবে। তো আপনি অফিস সহকে আপনার 10 জন লোক নিয়োগ দেবে। সেখানের মধ্যে আপনার
সরি 13 জন লোক নিয়োগ দেবে। শুধুমাত্র দেখেন এখানে তারা লিখে দিয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সাময়িক পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনাকে শুধুমাত্র এসসি পাশের সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারেন, আর কোনো যোগ্যতা লাগবে না। আপনার মূল কথা লিখিত যা এমসিকিউ যেটা নুকনা পরীক্ষা, ওই পরীক্ষা টিকলে সরাসরি আপনি বাইবের মাধ্যমে আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাবে। এরপরে দেখেন আপনার যেটা বলছে সেটা হচ্ছে 18 থেকে 32 বছর আপনার সার্টিফিকেট আছে সেটার বয়স লাগবে, 18 থেকে 32 বছর, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন আবেদন কীভাবে করবেন, সময়সীমা স্ক্রিন উপর দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, https:// db.teletalk.com.bd, এটি সরকারি চাকরি তাদের ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইট লিঙ্কে গেলে আপনারা সহজে আবেদন করতে পারবেন। আমি মনে করি যারা আবেদন করতে পারেন নিজেরা ঘরে বসে তাহলে তো ভালো কথা, যারা পারেন না আপনারা অবশ্য আপনার বাজার আশেপাশে এমন কোনো কম্পিউটার দোকান আছে যেখানে সরকারি চাকরি আবেদন করা হয়, ভালো কারো কাছে যাবেন, তারা আপনাকে সুন্দর করে আবেদনটা করে দেবে। তারা এই লিঙ্কটা তাদেরকে দেখালে তারা আবেদনটা আপনাকে খুবই সুন্দর করে দিতে পারবে। আবেদনটা শুরু হবে আপনার 27/1/2026, মানে আপনার জানুয়ারি 27 তারিখ থেকে আবেদন শুরু, এবং আপনার আবেদনটা শেষ হবে দেখেন 26/2/2026, তাহলে আপনার ফেব্রুয়ারির 26 তারিখে আবেদন শেষ। তো আপনারা দেরি না করে আবেদনটা করে ফেলবেন, যত দ্রুত আবেদনটা করবেন তত আপনার জন্য ভালো, কেন শেষ পর্যায়ে একটু সার্ভারের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, আবার আপনি ভুলেও যাবেন। তো আপনি তাহলে আবেদন করুন, তুলনার মোট কিন্তু ভালো মানের একটা সরকারি চাকরি আমি মনে করি। তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই সুন্দর করে তাড়াতাড়ি আবেদন করবেন। আর কোনো ভিডিও থেকে বা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করবেন, যদি কোনো কিছু জানতে ইচ্ছুক কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্ট অনুযায়ী আপনাদের দরকার প্রয়োজন পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে আপনারা আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।